এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টের শুনানি শুরুর আগেই এবার চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আপনারা সকলেই জানেন আজকে সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলার শুনানি। আর কিছুক্ষণ পর 10:30 নাগাদ সুপ্রিম কোর্টের শুনানি শুরু হবে আর.জি. কর মামলার। কিন্তু তার আগে সুপ্রিম কোর্ট থেকে বড়সড় ঘোষণা করা হলো। বলা বাহুল্য, কয়েকজন আইনজীবী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আজকে কি হতে চলেছে। সুপ্রিম কোর্টের 3জন আইনজীবী এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কারভাবে জানিয়েছেন, যারা ভাবছেন যে আজকে রায় দেবে আর.জি. কর মামলায়, তারা সম্পূর্ণরূপে ভুল ভাবছেন। হয়তো কিছু নির্দেশ দেয়া হবে, কিন্তু কোনো রায় আজকে দেয়া হবে না। মামলাটা অনেক জটিল এবং সেন্সিটিভ, সেই জন্য এত তাড়াতাড়ি রায় দেওয়া সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, এখনও অভিযুক্তই ধরা পড়েনি। যে অভিযুক্ত সেই মূল আসামি কিনা সেটা সুপ্রিম কোর্টে এখনও প্রমাণিত হয়নি। তাই সেজন্য রায়ের আশা যদি কেউ করে থাকেন, তাহলে সে মূর্খামির পরিচয় দিচ্ছেন। এই রকমই বক্তব্য দিয়েছেন 3জন আইনজীবী। দেখার বিষয় যে আজকে সুপ্রিম কোর্টে ঠিক কী হয়, আর এই 3জন আইনজীবী কেনই বা নিজের বক্তব্য পেশ করলেন সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে। তাহলে তারা কি কেবলমাত্র বক্তব্যটাই পেশ করেছেন, নিজস্ব মতামত নয়? আসল মতামত কার? আসল মন্তব্যগুলো কার? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের? উঠছে প্রশ্ন, তাহলে কি ডিওয়াই চন্দ্রচূড় সত্যিই আশঙ্কা করছেন যে গোটা দেশের মানুষ তার বিরুদ্ধে আন্দোলনে নামতে পারেন? সেই জন্যই তড়িঘড়ি আন্দোলনকে থিতিয়ে দেওয়ার জন্যই আগে থেকে সারেন্ডার করছেন অন্য আইনজীবীদের দ্বারা নিজের বক্তব্য সবার সামনে পরিষ্কারভাবে পেশ করছেন। তিনি যেহেতু দেশের সর্বোচ্চ বিচারপতি, তাই সংবাদ মাধ্যমে যখন তখন যা ইচ্ছা বলতে পারেন না। তারই বদলে তার হয়ে অন্য 3-4জন আইনজীবীকে দিয়ে সবসময় বাইট দেওয়ানোর চেষ্টা করছেন। দেখার বিষয় আদৌ আজকে কিছু হয় কিনা সুপ্রিম কোর্টে।